মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে। আসলে কি 12 শ্রেণীর মানুষ নামাজ পড়ার পর হয়ে যাবে জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজী যারা নামাজ পড়ার পর তাদের নামাজের ভিতরে ওই সমস্ত নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে সমস্ত ব্যক্তির ভিতরে অহংকার থাকবে এই সমস্ত মানুষ কখনোই জান্নাত যাইতে পারবে না। তাহলে এক শ্রেণীর মানুষ কি হবে? নামাজ পড়ার পর কি করবে? যাদের মনের ভিতরে অহংকার থাকবে এই মানুষ কোথায় যাবে না? জান্নাত যাইতে পারবে না এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মানুষের সালাত কবুল হবে না। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যেই ব্যক্তি নামাজ পড়বে কিন্তু নামাজ পড়ার পরে জাহান্নামে যাবে। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হারাম খাদ্য যে ব্যক্তিগুলো খাবে এই ব্যক্তি নামাজ পড়লেও তার নামাজ কবুল হবে না। হারাম খাদ্য কি? আমি কিন্তু অনেক খাদ্য খাই, হারাম খাদ্য কি? একজন ব্যক্তি একটা ফল লাগিয়েছে খাওয়ার জিনিস, আমি একটু যদি সে বিরোধ করা যদি সেই ব্যক্তির সাথে অনুমতি না নিয়ে খেয়ে ফেলাই এটা আমার জন্য হারাম। কি বলেন তো? কথা বলেন, হারাম। কারণ বলা হচ্ছে আমার সামনে একজন ক্রেতার কাছ থেকে আমি একটা ফল কিনতেছি, এক দোকানদারের কাছ থেকে একটা সাপোজ আমাদের দুনিয়ার আমাদের সমাজের কথা বলি, আমি একটা যখন দোকানে যে বাদাম কিনতে যাই, যাই কি যাই না? দোকানদারকে বলি 50 গ্রাম কিংবা 100 গ্রাম বাদাম দাও, কিন্তু ওই বাদাম দেওয়ার আগে আমার আপনার 2 কেজি বাদাম খাওয়া হয়ে যায়, যাই কি যাই না? কথা বলেন, যাই। ওই দোকানদার যতক্ষণ পর্যন্ত আপনাকে অনুমতি দেবে না ততক্ষণ পর্যন্ত আপনি বাদামের একটা খোলা আপনি খেতে পারবেন। আর যদি আপনি খেয়েছেন তাহলে আপনি কি করলেন? হারাম খেলেন। তার প্রমাণ কি? একজন আল্লাহর বুজুর্গ একটা দীর্ঘ ফল খাওয়ার জন্য তাকে সেই দেশ থেকে ত্যাগ করে আরেক দেশে যাইতে হয়েছিল, সেই ফলের পেছনে পেছনে দৌড়াদৌড়ি যে এই ফলের মালিককে। এক পর্যায়ে যে সেই বুজুর্গ আরেক বুজুর্গের বাড়িতে দাসী হয়ে শেষ পর্যায়ে তিনার ওই ফলকে মাফ করতে চেয়েছিল, বলেছিল আমার বাড়ি থেকে আমার সন্তানকে বিবাহ করলে তোমাকে মাফ হবে। আল্লাহু আকবার। আর আমি আপনি কত ফল খেয়ে ফেলেন, তাহলে আমার আপনার কেমন সেবন করবো? তাহলে আমি আপনি মনে করছি দোকানদার আমার সামনে রয়েছে, তারপরে আমি আপনি সাপোজ বাদামের কথা বলি যে বাদাম একটা খেয়ে ফেললাম, আমার আপনার জন্য এটা হয়ে গেল, কখনো নাই। যতক্ষণ পর্যন্ত আপনাকে ওই মালিক আপনাকে আদেশ করবে না, অর্ডার দেবে না, ততক্ষণ পর্যন্ত আপনি একটা ফলের একটা খোসাও আপনি খেতে পারবেন না। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হারাম খাদ্য যে ব্যক্তি খাইবে ওই ব্যক্তি যদি নামাজ কালাম যাই করুক না কেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে ওই ব্যক্তি নামাজ পড়লে আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবে না। তিন নম্বর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে যে সমস্ত ব্যক্তির আত্মীয় সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আত্মীয়ের সাথে কোনো মিল মহব্বত থাকে না, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে ওই ব্যক্তি নামাজ পড়লেও আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজ কবুল করবে না। এর ব্যাখ্যাটি অনেক বড় ব্যাখ্যা হবে, সময় সংক্ষেপে আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি। 4 নম্বর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যেই মালিকের অধীনে কর্মচারীরা কাজ করে এই কর্মচারীদের সাথে যারা খারাপ ব্যবহার করবে, তারা যে নামাজ পড়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে ওই ব্যক্তির নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। আজকে আমাদের সমাজে এমন ব্যক্তি আছে না নাই? কথা বলেন। একজন মালিকের অধীনে কাজ করে, তাকে এমন ভাবে নিয়ে বেড়ায় সেই ব্যক্তি তার না পারে শুনতে, না পারে মিছিল করতে, পেটের দায়ে সেই ব্যক্তির কাছ থাকে। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে মালিক তার কর্মচারীকে ধমক দেয় সে ব্যক্তির নামাজ প্রকৃত পাঁচ ওয়াক্ত নামাজও আল্লাহ হয় না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বলতেছে ওর নামাজ কি হবে না? আল্লাহর দরবারে কবুল হবে না। ৫ নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে সন্তান পিতামাতার অবাধ্য হবে, অর্থাৎ সন্তান পিতামাতার কথা শুনবে না, সন্তান পিতামাতাকে গালি দেবে, সন্তান বড় হয়ে পিতামাতাকে দেখবে না, লালন করবে না, পালন করবে না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি নামাজ পড়লেও আল্লাহ তাআলা নামাজ কবুল করবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আমি আপনাদের মা বাবার সাথে ভালো আচরণ করি, ভালো ব্যবহার করি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে হয়তো ওই মা বাবাকে ভালোবাসা আছে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। কিন্তু আবার যদি আমি আপনি মা বাবার সাথে খারাপ ব্যবহার করি, মা বাবাকে যদি আপনি কষ্ট দিয়ে থাকি, আর ওই মা বাবা যদি কষ্ট পেয়ে থাকে, আল্লাহ তাআলা যদি মা বাবা একবার হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে কিংবা মনের কষ্টটা আল্লাহর সাথে বলে, এই সন্তান যারা আছো আমি তাদেরকে বলতেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে, যখন কোন পিতা মাতা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ভালো হোক কিংবা খারাপ হোক, আল্লাহ এবং ওই ব্যক্তির মাঝখানে কোনো পর্দা থাকে না, আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে দেয়। তাহলে যদি আমি আপনি মা বাবার সাথে খারাপ ব্যবহার করি, তাহলে আমার আপনার কি হবে? ওই মা বাবা যদি আমার আপনার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সাথে কি করবে? কবুল করে নেবে। এবার যদি বলেন আমার মা বাবা তো আমাকে দেখতে পারে না, রাসূল বলতেছে তোমার মা বাবা যদি ইহুদি হয়, খ্রিস্টান হও, তবু তোমার মা বাবার সাথে তুমি খারাপ আচরণ করো না। ৬ নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যেই সমস্ত মানুষ দেখানোর জন্য কাজ করে থাকে, যেমন দেখেন আমি একটা রাস্তার মাঝখান থেকে হাইটে যাচ্ছি, এমন সময় দেখতেছি রাস্তার মাঝখানে কোনো একটা গাছ কিংবা কোনো একটা কিছু পড়ে রয়েছে, আমি দেখতেছি এই যে আমি আপনি সরিয়ে দিই, দুনিয়ার মানুষই তো যারা আমাকে দেখবে তারা আমাকে বাবাদের ভালো বলবে, যেমন ব্যক্তি কাজটা সরিয়ে দিয়েছে, আমি যদি মানুষকে খুশি করার জন্য এই সমস্ত কাজ করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ওই ব্যক্তি প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজ কবুল করবে না। ৭ নম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোন ব্যক্তির ওয়ারিস, অর্থাৎ আমার কাছে আমার কোন ভাই কিংবা আমার কোন বোন আমার যদি কোনো সম্পদ যদি পেয়ে থাকে, আর সেই সম্পদ যদি আমি সেই বোন কিংবা ভাইকে যদি আমি আপনি বুঝিয়ে না দিই, আমি আপনি দাঁড়িয়ে রেখে টুপি রেখে ৭ বার ৮ বার যদি হজ করে যাই না কেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ওই হজ তো দূরের কথা, নামাজ তো দূরের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো ইবাদত কবুল করবে না। এমন ভাই আছে, এমন বাপ আছে, ছেলেকে সম্পদ দিয়ে দেয়, মেয়েকে দেয় না, আছে না? কথা বলেন, আছে। এমন ভাই আছে, বোনকে সম্পদ দেয় নাই, আপনার কাছে ওটা ওয়ারিস, আপনার কাছে সেটা পাবে আমানত, কিন্তু আমি আপনি সেটা যদি না দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে ওই ব্যক্তি হজ করুক আর নামাজ পড়ুক, যাই করুক না কেন, আল্লাহ তাআলা কবুল করবে না। ৮ নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে অন্যের সম্পদে আমি আপনি মেরে খাই, একজন ব্যক্তি আমার কাছে আমানত দিয়েছে একটা জিনিস, আর আমি আপনি সেটা দিয়ে মেরে খাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে ওই ব্যক্তির নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। ৯ নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে জগলফর যারা, এই জগলফর কারা? এখানে এক কথা উপর যারার কথা, মানুষের লাগায় মানুষ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এই সমস্ত জগলফর তারা যদি পরিচিত নামাজি হয় না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজটা কখনোই কবুল করবে না। ১০ নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ছোটখাটো উপকার করে যদি আমি আপনি মানুষকে খোটা দেই, কি করি? একজন মানুষকে আমি আপনি দান করে কিংবা তাকে সাহায্য করে উপকার করলাম, উপকার করার পরে আবার আমি তাকে খোটা দিলাম যে আমি তোমাকে এটা দিয়েছি, আর এটা যদি আমি তোমাকে না দিতাম তাহলে তুমি উপকার এই জায়গাতে উঠতে পারতে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে এই উপকার করার পর তুমি যদি ওই মানুষকে খোটা দাও, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে এই ব্যক্তি নামাজে হলেও তার নামাজ আল্লাহ তাআলা কবুল হয় না। ১১ নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে
প্রতিবেশীকে যদি আমি আপনি কষ্ট দিয়ে থাকি, আমার আপনার বাড়ির আশেপাশের মানুষকে যদি আমি আপনি কষ্ট দিয়ে থাকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে নামাজ পড়লে আল্লাহ তাআলা কবুল করবে না। 12 নম্বর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে মহিলাদের ব্যাপারে, যে মহিলা কথায় কথায় স্বামীর কাছে তালাক চায়, এই মহিলা নামাজ পড়লে আল্লাহ তাআলা নামাজ কবুল করবে না। তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে 12 শ্রেণীর মানুষ নামাজ পড়ার পরও ওই ব্যক্তি নামাজ আল্লাহ তাআলার দরবারে কি হবে না, কবুল হবে না। তাহলে এখন দেখো তো এই 12 শ্রেণীর ভিতরে আমার আপনার ভিতরে আছে কিনা? আজকে সমাজ অধিকাংশ এই মানুষের ভিতরে এটা আছে। আমি আপনি এই ওয়াজটা শুনতেছি, এটা আমার আপনার জন্য জীবন পরিবর্তন করার জন্য, যে আমি যেটা শুনতেছি আমি আপনি যতদূর চেষ্টা করব আমি আপনি এই কাজগুলো মানার জন্য। কিন্তু আমাদের সমাজে হয়ে গিয়েছে প্রতি জুম্মায় আমি আপনি কয়েক শুনতেছি আধা ঘন্টা 40 মিনিট, কিন্তু শোনার পরে আমার একটা কোনো কাজ আছে, কারণ আমি আপনি একটা আমাদের সংসার একটা বের করে দিচ্ছি। এটা আমি আপনাদের কাছে আহ্বান করবো, দেখেন 12 শ্রেণীর মানুষ নামাজ পড়ে কি করবে, জাহান্নামে যাবে, তাদের নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে আমি আপনি সেই 20 বছর কিংবা 15 বছর বয়স থেকে আজ যাদের 50 বছর 60 বছর বয়স, তারা আমি আপনি নামাজ পড়ে যাচ্ছি, আর এই কাজগুলো আমার আপনার ভিতর দিয়েছে, কিন্তু আমি আপনি নামাজ পড়ে যাচ্ছি, মনে করছে নামাজ কবুল আছে, কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নামাজ কি করছে না, কবুল করছে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরা মাউনের ভিতরে বলে দিয়েছে, যারা নামাজ পড়ে না, যারা নামাজের ভিতরে অলসতা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এমন কঠিন শাস্তি ব্যবস্থা করে রেখেছে যে আমি আপনি কখনোই কল্পনা করতে পারবো না। এজন্য নামাজ যারা পড়ে না কিংবা নামাজ পড়ে অলসতার কারণে, নামাজে কোনো মনোযোগ নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাদেরকে কঠিন সাজার ব্যবস্থা করে রেখে দিয়েছে। কারণ কি, আমি আপনি যে নামাজটা পড়তে এসেছি, আমার আপনার জন্য নামাজটা কি বলেন তো, ফরজ আইন, যেটা আল্লাহ তাআলা আদেশ করেছে প্রত্যেকটা মুসলমানকে মানা লাগবে এবং সেটা করাই লাগবে। যদি আমি আপনি অলসতার ভিতরে কাটিয়ে দিই, তাহলে আমার আপনার কি হলো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছে সেই আল্লাহর সাথে আমি আপনি বেঈমানি করলাম না, মারামারি করলাম না। আর আল্লাহর সাথে কোন ব্যক্তি, সামান্য দুনিয়ার কোন ব্যক্তির সাথে যদি আমার আপনার কোন ব্যক্তি বেঈমানি করে, তাহলে আমি আপনি কি তাকে ছেড়ে দিই না, এই কথা বলেন, দিই না। কিন্তু গোটা পৃথিবীর মালিক যিনি, সেই আল্লাহ আমাকে আপনাকে আদেশ করতেছে যে নামাজ পড়ার জন্য, আর আমি আপনি সেই নামাজ পড়তেছি কিন্তু অলসতার সাথে, অমনোযোগের সাথে, তাহলে আল্লাহ তাআলা কি মেনে নেবে? নেবে না। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে এসেছি আমি আপনি চেষ্টা করব এই 12 শ্রেণীর ভিতরে যদি আমি আপনি কেউ না থাকি, আর আমি আপনি যখন নামাজ সালাত আদায় করব আমার আপনার পরিপূর্ণ মনোযোগ তার ভিতরে রাখবো। অনেক সময় অনেক মানুষ বলে যে হুজুর নামাজ যখন পড়ি আমার মন অন্যমুখে চলে যায়, এটা স্বাভাবিক, কিন্তু আমাকে আপনাকে আবার ফিরে আনতে হবে নামাজের ভিতরে। আমাকে চলে যাবে, শয়তান ওয়াসওয়াসা দেবে, কিন্তু আবার কি করতে হবে, নামাজের ভিতরে মন ফিরিয়ে আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহকারে আপনাদের সকলকে পরিপূর্ণ নামাজে হওয়ার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল